কেউ মানুক আর না মানুক, যা আমি রিয়েলাইজ করছি তাই আমি বলছি। মানুষের বয়সের সাথে সাথে রুচি চেঞ্জ হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, আল্লাহর হেফাজতে থাকেন। আমি আজকে একটা রেসিপি নিয়ে আসলাম, সেটা হলো হাঁসের মাংস। আমি গরম তেলের ভিতরে পেঁয়াজ ফ্রাই করার পরে লবণ অ্যাড করে দিছি, আদা রসুন অ্যাড করে দিলাম, তারপরে টমেটো অ্যাড করে দেওয়ার পর এখন একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া অ্যান্ড শাহি মশলা সব কিছু আমি অ্যাড করে নিচ্ছি। অ্যাড করার পরে আমি পেঁয়াজের সাথে আমি মশলাগুলো নেড়ে ছেড়ে একটু পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি, যেন কষানো হয় ভালোভাবে। আমি হাঁসের মাংস হোক যে কোনো মাংস রান্না করার সময় মশলাগুলোকে ডাবল পানি দিয়ে কষাই। 2-3 বার পানি দিয়ে যদি কষানো হয় মশলা, তাহলে মশলার গন্ধও আসবে না, আর হাঁসের গায়ের যে একটা বডির যে একটা গন্ধ আসে সেটাও আসবে না। আমি হাঁসটাকে অনেক কষ্ট করে ক্লিন করে নিছি গরম পানির ভিতরে, কারণ সবাই জানেন হাঁসের গায়ে অনেক ছোট ছোট লোম থাকে। গরম পানির ভিতরে ডাবল করে আমি ক্লিন করার পরে তারপরে চুলায় আমি গরম আগুনের ভিতরে একটু ফুরিয়ে নিছি, যেন সাদা লং কোনো পশম না থাকে। তারপরে আবারও ওয়াশ করে আমি হাঁসটাকে করে নিছি, কেটে নেওয়ার পরে ভালোভাবে ওয়াশ করে আমি এত রান্না করে সবাইকে আমি রেসিপিটা দেখাচ্ছি যে আমি কিভাবে হাঁসের মাংস খেতে পছন্দ করি। হাঁসের মাংস কষানোর পরে আমি 2টা আলু কেটে দিছি। আমার মনে হলো যে একটু ডিফারেন্ট কিছু খাই। আমি যে একটু আগে বললাম বয়সের সাথে সাথে মানুষের ব্রেন চেঞ্জ হয়, রুচি চেঞ্জ হয়, সেম আমারও হচ্ছে। এখন ইদানিং আমার ডিফারেন্ট কোয়ালিটির খানা খেতে মন চায়, অল্প খানা খেতে মন চায়, খাবার দেখলে আমার মন উঠে যায়। সো সেম একটু ডিফারেন্ট রেসিপি করে হালকা হালকা করে খেতে হয়, অল্প করে খেতে হয়, কারণ আমার দিন দিন এই বডির হোক, আমার ব্রেন হোক, সব কিছু ইমপ্রুভ হচ্ছে। সো দেখেন আমার হাঁস কষানো রেসিপিটা কেমন হলো, সবাই আমাকে জানাবেন। আমার অলরেডি হাঁসের মাংস রান্না হয়ে গেছে, ভালো সুন্দর একটা কালার হয়েছে। এখন আমি জিরার গুঁড়ো অ্যাড করে দিব। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন, ভিডিও দেখে লাইক কমেন্ট করবেন। এখন আমি একটু জিরার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। জিরার গুঁড়া তো দিতেই হয়, টালা জিরার গুঁড়া দিলে তরকারির স্বাদ অন্যরকম হয়। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই এভরিওয়ান।